রাজধানীতে ভোর থেকেই ঝরছে বৃষ্টি। থেমে থেমে অঝোর ধারার এই বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ সহ শিক্ষার্থীরা। মঙ্গলবার ভোর ৫টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, কাঁঠালবাগান, মানিক মিয়া এভিনিউ, গ্রিন রোড সহ অনেক এলাকাতে পানি জমে যায়। এতে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর আগে ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়। আরও ২-১ দিন এমন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী অঞ্চলে আজ থেমে থেমে এমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে ভোর থেকে চলা মুষলধারে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরবাসীর ভোগান্তির শেষ নেই। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ডলার মেহেদী। ডলার, সকালে কর্মস্থল, স্কুল এবং বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের চরম ভোগান্তির কথা আমরা বলছিলাম। আপনি যেখানে আছেন একটু জেনে নিতে চাই সেখানে কি পরিস্থিতি দেখছেন, পানি কি নামতে শুরু করেছে কিনা? আপনি ঠিকই বলেছেন যে আজকে ভোর ৫টা থেকে যে মুষলধারে বৃষ্টি বলা যায় যে বৃষ্টিটা হয়েছে, সে টানা ২-৩ ঘন্টার বৃষ্টিতে কিন্তু ঢাকার মিরপুর, ধানমন্ডি সহ বেশ কিছু প্রধান প্রধান এলাকাগুলো কিন্তু একদম তলিয়ে গেছে। আপনি জানেন যে এই ঢাকার এই জলাবদ্ধতা কিন্তু নতুন কোনো সমস্যা নাই। একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমি এই মুহূর্তে আছি ঢাকার মিরপুর কাজীপাড়া, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক যানজট সৃষ্টি হয়েছে, এবং এই যানজটের মূল কারণ হচ্ছে পানির জলাবদ্ধতা কিন্তু আছে, এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু পানির এই কারণে কিন্তু এই যানজটটা সৃষ্টি হয়েছে। এবং আমি সকালে দেখেছি যে এই অফিস আওয়ার এবং স্কুল টাইম দুটোই কিন্তু একসাথে করায় এখানে কিন্তু মানুষের দুর্ভোগটা অনেক বেড়ে গেছে। আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা কিন্তু মিরপুর ১০ থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা, আগারগাঁও হয়ে বাস যোগে যারা যাচ্ছে তাদেরকে কিন্তু দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, যানজটের মধ্যে থাকতে হয়েছে। বিশেষ করে বেশ কিছু এই স্কুল কিন্তু এই সড়কের আশপাশে আছে। এই মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকার কিন্তু আশপাশে অনেক স্কুল আছে। স্কুলের সময় কিন্তু যখন এই জলাবদ্ধতার সৃষ্টি হয় তখন কিন্তু অনেক শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পিতামাতারা কিন্তু তারা অনেক দুর্ভোগের মধ্যে পড়ে। তবে আবহাওয়া অধিদপ্তরের কিন্তু বলছে যে এই বৃষ্টিটা কিন্তু হয়তো আরো ২-১ দিন মাঝে মাঝে হবে, আগামী ২-১ দিন। তবে আরো পরিষ্কারভাবে জানা যাবে যে ওনারা বলছে যে মৌসুমী বায়ুর কারণে যে জলাবদ্ধতা বৃষ্টি হচ্ছে, এবং এটার কারণে কিন্তু আসলে রাজধানীবাসীকে আরো ২-১ দিন হয়তো ভুগতে হতে পারে।